যুবসাথী প্রকল্পে ফর্মটি কীভাবে ফিল আপ করবে। তো এখানে দেখতে পাচ্ছ ক্যাপিটাল লেটারে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে, অর্থাৎ ইংরাজি ক্যাপিটাল লেটারে ফর্মটি ফিল আপ করতে হবে। এরপর দেখো এখানে কিন্তু কালার্স পাসপোর্ট সাইজের ফটোকপি চাওয়া হয়েছে। এরপর দেখো দুয়ারে সরকারি রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ সেখান থেকে এই রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হবে এবং সেটা নিয়ে এখানে কিন্তু ফিল আপ করতে হবে। এরপর আধার নং, অর্থাৎ আধার নাম্বারটি এখানে দিয়ে দেবে। এরপর আপনার নাম এখানে দেখতে পাচ্ছ, উপভোক্তার নাম এখানে বলা হয়েছে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী এখানে কিন্তু নামটি লিখে দিতে হবে। এরপর দেখো মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক, অর্থাৎ যে মোবাইল নাম্বারটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দেবে। এরপর দেখতে পাচ্ছ ইমেল আইডি এখানে চাওয়া হয়েছে, আপনার মোবাইল নাম্বারে ইমেল আইডি রয়েছে সেটা কিন্তু এখানে বসিয়ে দেবে। এরপর দেখো এখানে জেন্ডার চাওয়া হয়েছে, অর্থাৎ লিঙ্গ, পুরুষ হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে এবং মহিলা হয়ে থাকলে এখানে, এবং অন্যান্য আধার থার্ড জেন্ডার হয়ে থাকলে এখানে টিকমার্ক করে দেবে। এরপর দেখো ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটি কীভাবে লিখবে, প্রথমে ডেট, এরপর মাস, এরপর ইয়ার, অর্থাৎ প্রথমে তারিখ, এরপর মাস, এরপর বছর বা ইয়ার। এরপর দেখো 1/4/2026 অনুযায়ী বয়সটি কাউন্ট করে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে। এরপর দেখো ফাদার্স নেম, অর্থাৎ বাবার নাম, এরপর মাদার্স নেম, অর্থাৎ মায়ের নাম লিখতে হবে। এরপর স্বামী বা স্ত্রীর নাম, বিবাহিত হয়ে থাকলে ছেলেদের ক্ষেত্রে স্ত্রীর নাম এবং মেয়েদের ক্ষেত্রে তার স্বামীর নাম। এরপর দেখো ক্যাটাগরি, এসসি হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, এসটি হয়ে থাকলে এখানে, ওবিসি হয়ে থাকলে এখানে। এরপর দেখো সার্টিফিকেট নম্বর চাওয়া হয়েছে, এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে দেবে। এরপর দেখো অবিবাহিত, অর্থাৎ বিয়ে না করে থাকলে এখানে টিকমার্ক করবে, এবং বিবাহিত হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, এবং বিধবা বা বিপত্নিক হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে, বিচ্ছিন্ন হয়ে থাকলে এখানে টিকমার্ক করবে। কন্ট্যাক্ট ডিটেলস, তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ বাড়ির নাম্বার চাওয়া হয়েছে, তো এখানে লিখে দেবে। ভিলেজ, টাউন, সিটি, গ্রাম, শহর, নগরী যেটা হবে সেটা এখানে লিখে দেবে। পোস্ট অফিস চাওয়া হয়েছে, পোস্ট অফিস লিখে দেবে। গ্রাম বা গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড নম্বর যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দেবে। ব্লক, পৌরসভা, কর্পোরেশন যেটা হবে সেটা এখানে লিখে দেবে। পুলিশ স্টেশন লিখে দেবে। ডিস্ট্রিক্ট চাওয়া হয়েছে, অর্থাৎ জেলা চাওয়া হয়েছে। এরপর পিনকোড আপনার দিয়ে দেবে। এরপর দেখো মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার এখানে রোল চাওয়া হয়েছে, এরপর নং চাওয়া হয়েছে। এরপর কত ইয়ারে মাধ্যমিক দিয়েছো সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো বোর্ড নাম এখানে কিন্তু টিকমার্ক দিয়ে দেবে, দেখতে পাচ্ছ এখানে বোর্ড নামগুলো দেওয়া রয়েছে। WBBAC, আরেকটি রয়েছে CBSE, LCAC, WBBME, আদার্স যেটা হবে সেখানে টিকমার্ক করে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান সর্বোচ্চ যোগ্যতা কী রয়েছে, অর্থাৎ সর্বস্ব, সেটা কিন্তু এখানে লিখে দেবে। বর্তমান পেশা কী রয়েছে, তো এখানে স্টুডেন্টের লিখে দেবে। এরপর দেখো এটা অবশ্যই সকলে ভালোভাবে ফিল আপ করবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, অর্থাৎ ব্যাংকের নাম প্রথমে চাওয়া হয়েছে, এবং ব্যাঙ্ক ব্রাঞ্চ বা ব্যাংকের শাখার নাম চাওয়া হয়েছে, ব্যাঙ্ক নম্বর চাওয়া হয়েছে, এরপর IFSC কোড চাওয়া হয়েছে। তো এগুলো অবশ্যই সকলে ভালোভাবে দেখে ফিল আপ করবে। এরপর দেখো অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত যোগ্যতা, সুবিধা বা বৃত্তি ছাড়া, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে অন্য কোনো শিক্ষা যদি পেয়ে থাকেন তো এখানে টিকমার্ক করবেন, না পেয়ে থাকলে এখানে টিকমার্ক করবেন, এবং পেয়ে থাকলে এখানে টিকমার্ক দিয়ে কি অন্য কোনো সহযোগিতা পাও সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপর দেখো কী কী ডিটেলস চাওয়া হয়েছে, তার আগে জানিয়ে রাখি সেলফ অ্যাটেস্টেড ফটোকপি কিন্তু চাওয়া হয়েছে, অর্থাৎ যে জেরক্সগুলো করবে তার নিচে কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করবে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড চাওয়া হয়েছে। এরপর দেখো মাধ্যমিক কোয়ালিফিকেশনের সার্টিফিকেট কিংবা মার্কশিট এখানে চাওয়া হয়েছে। এরপর আধার কার্ডের কপি, ভোটার কার্ডের কপি, ব্যাঙ্ক চেকবইয়ের প্রথম পাতাটি এখানে চাওয়া হয়েছে। এরপর দেখো এখানে SC ST OBC সার্টিফিকেট এখানে কিন্তু চাওয়া হয়েছে। তো যেটা যেটা থাকবে সেখানে কিন্তু টিক মার্ক করবে। এখানে কিন্তু প্রথমে বলা হয়েছে অনুগ্রহ করে উপযুক্ত বক্সে টিক দিন। এরপর দেখো এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থানীয় বাসিন্দা। এরপর দেখো আমি একজন বেকার, আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতা আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকারের প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে
আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। এরপর দেখো, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য বা নথি আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে, অবশ্যই সকলে ভালোভাবে দেখে নেবে। এরপর দেখো ডেট বা তারিখ, অর্থাৎ যেদিন জমা করছো তার ডেট এবং আবেদনকারীর স্বাক্ষর এখানে কিন্তু চাওয়া হয়েছে। আর বাকিগুলো এখানে কিন্তু ওরাই ফিল আপ করে দেবে এবং এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু রিসিভ করবে এবং অফিস থেকে একটি কিন্তু সিল দেওয়া হবে। এটা কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে। তো এই হলো আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এখনও অবধি কোনো বিষয় না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না।